দাদা, তোমার ম্যানিফেস্টেশন টেকনিক আমি ইউজ করলাম কিন্তু কোনো রেজাল্ট পেলাম না, কেন? এরকম কিছু কমেন্ট এবং কিছু মেসেজ আমাকে ফেসবুক ইনস্টাগ্রামে করা হয়েছে। তাদের জন্য একটা বিষয় বলতে চাই যে যদি তুমি কোনো একটা কাজ করছো তাহলে তার সঠিক নিয়মটা কিন্তু জানা খুব দরকার। সঠিক নিয়ম কানুন মেনে কাজ করলে তবেই রেজাল্ট পাবে, আদারওয়াইজ নয়। শুধুমাত্র ওই গাধার খাটুনি খাটাই হবে। তো যে কোনো ধরনের ম্যানিফেস্টেশন টেকনিক ইউজ করার জন্য তোমাকে ম্যানিফেস্টেশন কি সেটা বুঝতে হবে, ম্যানিফেস্টেশন টেকনিকটা কিভাবে পালন করতে হবে, কি কি করতে হবে, কি কি করলে চলবে না, কখন করতে হবে, কেমন ভাবে করতে হবে, সেই সব কিছু তো করতেই হবে। তারপরেও তোমাকে জানতে হবে যে অ্যাকচুয়াল যে কোনো ম্যানিফেস্টেশন টেকনিক ইউজ করার জন্য 7টা স্টেপ আছে, যেটা যে কোনো ধরনের ম্যানিফেস্টেশন টেকনিক ইউজ করার সময় তোমাকে অ্যাপ্লাই করতেই হবে। তো যদি তুমি এই 7টা নিয়ম জানতে চাও তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। আর যদি মনে হয় যে না, আমার এসব জানার কোনো দরকার নেই, আমি গাধার খাটুনি খাটতে চাই শুধু, তাহলে তোমার জন্য আজকের এই ভিডিওটা নয়। যাই হোক, খুব শর্টকাটে এবং সহজে বোঝাবো যে ম্যানিফেস্টেশন টেকনিক ইউজ করতে গেলে তোমাকে যে 7টা নিয়ম স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। এই 7টা নিয়মকে তুমি যদি ফলো করতে পারো তাহলে যে কোনো ধরনের টেকনিকই তুমি ইউজ করবে সেই টেকনিকটা কিন্তু কাজ করবে। হ্যাঁ, এবার ওই টেকনিকটার কিছু নিয়ম কানুন রয়েছে, সেগুলো তোমাকে কিন্তু পালন করতে হবে। কিন্তু ম্যানিফেস্টেশন করতে গেলেই বা ম্যানিফেস্ট করতে গেলেই তোমাকে এই 7টা নিয়ম ফলো করতে হবে। 7টা নিয়ম কি সেটা পরপর বলছি, তার আগে অবশ্যই বলবো তোমার জীবনে যদি কোনো সমস্যা থাকে, তোমার সম্পর্ক যদি কোনো সমস্যা থাকে এবং তুমি যদি সেটা আমার সাথে ডিসকাস করতে চাও তাহলে আমার লাইভ সেশন জয়েন করো। এই চ্যানেলে প্রত্যেক রবিবার সন্ধ্যে 7:30 থেকে হয় এবং আমার ভ্লগ চ্যানেলে প্রত্যেক বুধবার সন্ধ্যে 7:30 থেকে হয়, যেটা বাংলাদেশের টাইম রাত্রি 8টা। ভ্লগ চ্যানেলের লিংক প্রত্যেক ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবে। ভ্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু। সেখানে আমি অবশ্য তথ্যভিত্তিক ভ্লগ আপলোড করি ডেইলি বিকেল 5টায়, সো সেগুলোও দেখতে পারো। আর যদি পার্সোনাল ভাবে লাইভ সেশন করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাকে এই চ্যানেলে মেম্বারশিপ নিতে হবে। মেম্বারশিপ নেওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটনে ক্লিক করে তোমাকে ছোট্ট একটা অ্যামাউন্ট পে করে মেম্বারশিপ নিতে হবে। মেম্বারদের জন্য পার্সোনাল লাইভ সেশন হয়, সেই লাইভ সেশন কখনোই পাবলিক হয় না, সো বাকিরা কেউ দেখতে পায় না। 3টে অপশন রয়েছে তোমার জীবনের সমস্যার সমাধান পেতে, তুমি এই 3টে অপশনের মধ্যে যে কোনো একটা অপশন চুজ করতে পারো। আচ্ছা, ফিরে আসা যাক ভিডিওতে। 7টা পয়েন্ট যে কোনো ধরনের ম্যানিফেস্টেশন টেকনিক ইউজ করার আগে তোমাকে মানতেই হবে। ফার্স্ট, ক্লিয়ারিটি অর্থাৎ যে ম্যানিফেস্টেশন টেকনিকটা তুমি ইউজ করছো সেই বিষয়টা সম্বন্ধে ডিটেলসে, একদম পুঙ্খানুপুঙ্খভাবে ডিটেলসে তোমার জানা উচিত। ম্যানিফেস্টেশন টেকনিকটা কতদিন ইউজ করব, কিভাবে ম্যানিফেস্টেশন টেকনিকটা কাজ করে, ম্যানিফেস্টেশন টেকনিক ইউজ করার সময় কি কি করতে হবে, কি কি করলে চলবে না, কখন করতে হবে, কেমন ভাবে করতে হবে, সবকিছু। এবং ম্যানিফেস্টেশন টেকনিকটা আমি কখন মানে কার জন্য ইউজ করতে পারি সেটাও কিন্তু জানা অবশ্যই দরকার। তার সাথে সাথে অ্যাকচুয়ালি ম্যানিফেস্টেশনটা কি এটাও তোমার জানা দরকার, তবেই না তুমি ম্যানিফেস্টেশন টেকনিকটা বুঝতে পারবে, তাই না? মানে ওষুধ কি, ওষুধ মানে কি, জ্বর জ্বালা হলে, শরীরে কোনো ব্যাধি হলে ওষুধ খাই, এটা ঠিক হয়। তারপরে এবার যে জ্বর হয়েছে সেই জ্বরের জন্য আলাদা ওষুধ রয়েছে, তার জন্য আলাদা নিয়ম কানুন রয়েছে, ঠিক আছে? সো এটা হচ্ছে বিষয়। সো এই ক্লিয়ারিটি থাকাটা খুব দরকার, এটা ফার্স্ট, ক্লিয়ারিটি। সেকেন্ড, বিলিভ অর্থাৎ বিশ্বাস। যখন তুমি কোনো একটা ম্যানিফেস্টেশন টেকনিক ইউজ করছো তখন 3 জনের উপরে বিশ্বাস রাখতে হবে। ফার্স্ট, ম্যানিফেস্টেশন টেকনিকটার উপরে বিশ্বাস রাখতে হবে। সেকেন্ড, ম্যানিফেস্টেশন টেকনিকটা তোমাকে যে শেখাচ্ছে তার উপরে বিশ্বাস রাখতে হবে। এবং থার্ড, এবং এটাই সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, ম্যানিফেস্টেশন টেকনিকটা মূলত ইউনিভার্সের দ্বারা তোমাকে রেজাল্ট দেওয়া হয়। যে কোনো ম্যানিফেস্টেশন টেকনিকে ইউনিভার্স তোমাকে রেজাল্ট দেয়। সো ইউনিভার্সের উপরে অর্থাৎ সেই পরমেশ্বর, ভগবান, পরমাত্মার উপরে তোমাকে বিশ্বাস রাখতে হবে, তবেই কিন্তু তুমি ম্যানিফেস্ট যা করবে সেটাই তোমার জীবনে ঘটবে। ম্যানিফেস্টেশন নিয়ে হিন্দিতে প্রচুর ভিডিও আছে, সব থেকে বেশি ভিডিও ইংলিশে আছে, কিন্তু বাংলায় ম্যানিফেস্টেশনের ভিডিও খুবই কম। কিন্তু যেহেতু আমি বাঙালি এবং আমার মাতৃভাষা বাঙালি এবং আমি চাই আমার বাঙালিরা এই বিষয়গুলো জানুক, শিখুক, নিজের জীবনে অ্যাপ্লাই করুক, জীবনটাকে সুখী তৈরি করুক, তার জন্য আমি ম্যানিফেস্টেশন টেকনিকগুলো বাংলায় শেখাতে শুরু করেছি।
এই ভিডিওর এন্ড স্ক্রিনে আমি একটা প্লেলিস্ট লাগিয়ে দেবো। প্লেলিস্টটার নাম হচ্ছে লজ অফ আওয়ার লাইফ। ওখানে বিভিন্ন ধরনের ম্যানিফেস্টেশন টেকনিক সম্বন্ধে তোমরা জানতে পারবে, শিখতে পারবে এবং নিজের জীবনে অ্যাপ্লাই করলে তোমরা যেটা চাও সেটা করতে পারবে। মূলত ম্যানিফেস্টেশন টেকনিক নিজের জীবনকে ভালো রাখার জন্য, নিজেকে শান্ত রাখার জন্য, সেলফ হিলিং করার জন্য, রিলেশনশিপ ভালো রাখার জন্য, কিংবা ধরো টাকা পয়সা উপার্জনের জন্য ইউজ করা যায়। সো সেগুলো বিভিন্ন ধরনের টেকনিক আছে, তোমরা সেগুলো চাইলে ফলো করতে পারো। এবার বলি বিলিভের পর তোমাকে থার্ড কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাকশন। মূলত এই দুটো অনেকেই করে, ক্লিয়ারিটি নেয় ম্যানিফেস্টেশন কি, টেকনিকটা কি, সবকিছু ক্লিয়ারিটি নেয়, বিশ্বাসও করে, কিন্তু অ্যাকশনটা নিতে আর পছন্দ করে না। অ্যাকশন তোমাকে নিতেই হবে। তুমি যদি শুধুমাত্র ঘরে বসে বসে ম্যানিফেস্ট করছো, মানে ভাবছো, কোনো রকম অ্যাকশন নিচ্ছ না, কিছু কাজ করছো না, তাহলে কখনোই তোমার ম্যানিফেস্টেশন টেকনিক কাজ করবে না। যে ধরনের ম্যানিফেস্টেশন টেকনিক তুমি ইউজ করছো বা অ্যাপ্লাই করছো নিজের লাইফে বা নিজের রিলেশনশিপে, সেখানে যে ধরনের অ্যাকশন নেওয়ার কথা বলা হচ্ছে, যখন যখন বলা হচ্ছে ঠিক তখন তখন তোমাকে নিতে হবে, তবেই ওটা কাজ করবে। ফোর্থ পয়েন্ট, অ্যাকশন নেওয়ার পরে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সম্পূর্ণরূপে স্যারেন্ডার করতে হবে। ইউনিভার্সের কাছে নিজেকে স্যারেন্ডার করতে হবে, যেটা অনেকেই পারে না। স্যারেন্ডার অর্থাৎ আমি এটা চাই, আমি চেষ্টা করেছি, সবকিছুই আমি প্রপার ওয়েতে, সঠিকভাবে নিয়মকানুন মেনে করেছি, এখন আমি তোমার উপরে এটা ছেড়ে দিচ্ছি। তোমার বলতে ভগবানের উপরে, ইউনিভার্সের উপরে আমি ছেড়ে দিচ্ছি। তুমি যদি মনে করো যে আমার জীবনে এটা পাওয়া দরকার, আমার জীবনে এটা এলে আমি ভালো থাকবো, তাহলে তুমি আমাকে এটা দিও। এইভাবে এটাকে লেট ইট গো করতে হবে, ভগবানের উপরে স্যারেন্ডার করতে হবে, ভগবানের কাছে স্যারেন্ডার করতে হবে, ইউনিভার্সের কাছে নিজেকে সঁপে দিতে হবে। এটা মানে 90% মানুষ করতে পারে না। করেছি যখন কাজ, তাহলে রেজাল্ট দিতেই হবে। এই যে একটা ধ্যান ধারণা, এটা ভগবান বারবার বলছে এবং এটা খুব ফেমাস একটা লাইন, যেটা গীতার লাইন, বহু মানুষের মুখে শুনে থাকবে, যে কর্ম করে যাও, ফলের আশা করো না। কেন? কারণ তুমি যে কর্মটা করছো, সেই কর্মটার যে রেজাল্টটা তুমি পাবে, সেই রেজাল্টটা তোমার জন্য যে ভালো সেটা তুমি কিন্তু জানো না। এখন তুমি একটা 4 চাকা গাড়ি কেনার স্বপ্ন দেখেছো, তার জন্য তুমি টাকা পয়সা রোজগার করেছো, অনেক কিছু করেছো, কিন্তু গাড়িটা আর কোনো মতে কেনা হচ্ছে না। তোমার মনে হচ্ছে যে এটা কিরকম হচ্ছে আমার সাথে। কিন্তু হতেই পারে যে ভগবান ভাবছে বা ভগবান জানে যে গাড়িটা কিনলেই তুমি রাফলি চালাবে, রাফলি চালালে অ্যাক্সিডেন্ট হবে এবং এতে তোমার জীবন নিতে পারে, কিংবা জীবন যাওয়ার থেকেও ভয়ঙ্কর কিছু হয়ে যেতে পারে। তো সেই জন্য গাড়িটা আর কেনা হচ্ছে না। কিন্তু তুমি কি ভাবছো যে কেন হচ্ছে না? সো এরকমভাবে বুঝতে হবে। অনেক সময় তুমি যে কাজটা করেছো তার জন্য তুমি চাইছো যে ভগবান, আমি সারা বছর পড়াশোনা করেছি, পড়াশোনা করলে আমি রেজাল্ট চাইছি 80% রেজাল্ট যেন হয়। কিন্তু বিষয়টা হচ্ছে যে তুমি যা পড়াশোনা করেছো এবং তোমার যে ক্যাপাসিটি, তাতে তোমার 95% কিংবা 100% পাওয়া উচিত, সেটা তুমি কিন্তু জানো না। তাই ইউনিভার্স হচ্ছে সর্বশক্তিমান। ইউনিভার্সের কাছে রেজাল্ট চাইলে হবে না, কারণ ইউনিভার্স জানে তোমাকে কি দিতে হবে, কি দিলে হবে না। তাই স্যারেন্ডার করে দিতে হবে নিজেকে। এটা ম্যাক্সিমাম মানুষ পারে না, কিন্তু এটা করতেই হবে। যে কোনো টেকনিক ইউজ করার পর ওটাকে লেট ইট গো করতে হবে। ফিফথ, স্যারেন্ডার করার পরে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গ্র্যাটিটিউড দিতে হবে ইউনিভার্সকে। গ্র্যাটিটিউড অর্থাৎ ধন্যবাদ জানাতে হবে, থ্যাংক ইউ জানাতে হবে। তোমার জীবনে ভালো কিছু ঘটুক কিংবা খারাপ কিছু ঘটুক, তোমাকে ভগবানকে ধন্যবাদ জানাতেই হবে। কেন? তুমি ভাবছো যে তোমার জীবনটাই সব থেকে খারাপ, কিন্তু একটু পর্যবেক্ষণ করলেই দেখতে পাবে যে তুমি এই পৃথিবীর কয়েকশো কোটি মানুষের থেকে ভালো আছো। তুমি ভাবছো আমার রোজগার খুব কম, আমার থাকার মতো বাড়ি নেই, আমি একটা ছোট্ট ভাঙাচোরা বাড়িতে রয়েছি। কিন্তু বিষয়টা হচ্ছে যে বহু মানুষ এমন রয়েছে যাদের বাড়িঘর কিছুই নেই, তারা বউ বাচ্চা নিয়ে রাস্তাতেই থাকে, কখনো ওই বড় বড় পাইপের নিচে ঢুকে থাকে, কখনো স্টেশনে থাকে, কখনো বাস স্ট্যান্ডে শুয়ে থাকে। তুমি ভাবছো যে আমার মা বাবা খুব একটা ভালো না, আমাকে ভালোবাসে না। তোমাকে এটা ভাবতে হবে যে পৃথিবীর বহু মানুষ আছে যাদের মা বাবাই নেই, যারা জন্মের পর মা বাবাকে দেখেইনি, যারা জানে না তাদের মা বাবা কে। তুমি ভাবছো যে আমার শরীর খারাপ হতেই থাকে, বহু মানুষ এমন রয়েছে যারা শয্যাশায়ী, বিছানায়। তোমার অল্প দাঁতে ব্যথা হলে তুমি আর খাবার খেতে পারছো না, তোমার মনে হচ্ছে যে খিদে লেগেছে কিন্তু খেতে পারছি না, কেন যে আমার এই দাঁতের ব্যথা হয়। কিন্তু বিষয়টা হচ্ছে যে বহু মানুষ পৃথিবীতে এমন রয়েছে যারা প্রত্যেক দিন দুবেলা দুমুঠো খেতে পাই না। তো তাদের সাথে কম্পেয়ার করলে বুঝতে পারবে যে তুমি পৃথিবীর কয়েকশো কোটি মানুষের থেকে ভালোবাসো। তাই গ্র্যাটিটিউড দেওয়াটা খুব দরকার। আমি এটা অনেকবারই বলেছি যে হয় সকালে ঘুম থেকে উঠে, নয় রাত্রি শোয়ার আগে
ভগবানকে ধন্যবাদ জানাও যে তুমি যা যা আমাকে দিয়েছো তার জন্য আমি খুব খুশি। তুমি জানো যে আমার জীবনে কোনটা দরকার নেই, কোনটা ভালো আমার জন্য, কোনটা খারাপ, তাই যা দিয়েছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং আমি খুব খুশি আছি, হ্যাপি আছি। এটা যত জানাবে ততই ভগবান এটা ভাববে যে ছেলেটা বা মেয়েটা, অ্যাকচুয়ালি মানুষটা, সে মন থেকে খুশি আছে আমার সব কিছু দেওয়া নিয়ে। তখন তাকে আরেকটু দিতে ইচ্ছা করবে, তাই না? ধরো কোন একটা মানুষ খুব কষ্ট করেই তোমাকে একটা ছোট্ট গিফট দিয়েছে, সেই গিফটটা তোমার পছন্দ হয়নি। এবার তুমি যদি গিফটটা দেখে সেই এক্সাইটমেন্টটা না দেখাও, তাহলে মানুষটা কষ্ট পাবে প্রথমত, যে আমি এত কষ্ট করে জমালাম টাকা, সেই টাকা জমিয়ে গিফট দিলাম কিন্তু মানুষটা খুশি হলো না। তাই দ্বিতীয়বার তার সামর্থ্য মতো হয়তো কিছুটা দেওয়ার ইচ্ছা ছিল তার, কিন্তু সে দিতে পারলো না। কেন? কারণ তুমি খুশি নও, তাই সে আরো ভয়ে দিল না। আবার হতে পারে সে রেগে আর দিল না, বা হতে পারে সে তোমার প্রতি, মানে তুমি তার প্রতি যে খারাপ ব্যবহারটা করেছিলে তার জন্য সে আর দিলই না। কিন্তু তুমি যা পেয়েছো সেটার জন্য যদি খুব এক্সাইটমেন্ট দেখাও, সেটাকে নিয়ে যদি খুব খুশি থাকো, এবং এটা অবভিয়াসলি ভিতর থেকে হতে হবে। মানুষকে তুমি টুপি পড়াতে পারবে নিজের অভিনয় দেখিয়ে, মিথ্যা কথা বলে, কিন্তু ভগবানকে তো নয়। তাই ভিতর থেকে তুমি যখন রিয়েলাইজ করছো যে যা পেয়েছি ভালো পেয়েছি, বহুজনের থেকে ভালো আছি, তাহলে কিন্তু ভগবান আরো বেশি করে তোমাকে দেবে। সো গ্র্যাটিটিউড দেওয়াটা, ধন্যবাদ জানানোটা খুব দরকার। 6th পয়েন্ট, সেলফ লাভ। নিজেকে ভালোবাসতে শুরু করতে হবে। যখনই তুমি কোনো ম্যানিফেস্টেশন টেকনিক ইউজ করছো, তখনই কিন্তু সেলফ লাভটা করা খুব দরকার। ম্যানিফেস্টেশন টেকনিক যদি ইউজ নাও করো, তাও আমি বলি বারবার যে সেলফ লাভ, নিজেকে ভালোবাসা, নিজেকে সম্মান করা, নিজেকে গ্রুমিং করা, নিজেকে একটু ঠিকঠাক করা, এটা খুব দরকার। কারণ তুমি যখন নিজেকে একটু একটু করে ডেভেলপ করবে, নিজে নলেজ গেইন করবে, নিজেকে স্ট্যান্ডার্ড বানাবে, তখন কিন্তু ভিতর থেকে তোমার জন্যই একটা রেসপেক্ট তুমি পাবে। আর যখন তুমি নিজেকে রেসপেক্ট দিতে পারবে, নিজেকে ভালোবাসতে পারবে, তখন তোমার এটা মনে হবে যে বাকি মানুষরাও যেন আমাকে ভালোবাসে। আর বাকি মানুষরা ভালোবাসবে কখন, সম্মান করবে কখন? যখন তুমি নিজেকে একটা স্ট্যান্ডার্ড পজিশনে নিয়ে যাবে। তাই আস্তে আস্তে তোমার এটা মনে ঢুকে যাবে যে আমাকে বড় হতে হবে, সফল হতে হবে, স্ট্যান্ডার্ড জায়গায় নিয়ে যেতে হবে, তবেই মানুষের রেসপেক্ট আমি পাবো। আর যখনই তুমি সেলফ লাভ করবে, তখনই কিন্তু তুমি এই ম্যানিফেস্টেশন টেকনিকগুলো ভালো করে ইউজ করতে পারবে। কারণ তুমি এখন নিজেকে ভালোবাসো, তাই নিজের ভালো চাও, আর ম্যানিফেস্টেশনের দ্বারা নিজের ভালো করা যায়। সো ম্যানিফেস্টেশন টেকনিক তুমি ওই 2-1 দিন করে অধৈর্য মানুষদের মতো ছেড়ে দেবে না, তুমি যখন ওটা র্যান্ডাম অনেক দিন দিয়ে করতে পারবে। ঠিক আছে? সো সেলফ লাভ মোস্ট ইম্পর্টেন্ট। 7th পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, অ্যাসোসিয়েশন। অর্থাৎ তুমি যদি জীবনে ভালো থাকতে চাও, তাহলে সৎ সঙ্গ করাটা খুব দরকার। অর্থাৎ তুমি কেমন ধরনের মানুষের সাথে মিশছো, এটা খুব ইম্পর্টেন্ট। যেমন ধরনের মানুষের সাথে তুমি মিশবে, ঠিক তুমি তেমন ধরনেরই হয়ে যাবে। শুধুমাত্র মেশাটা বড় কথা নয়, তুমি মানুষের সাথে তো ঠিকঠাক মানুষের সাথেই মিশবে, তার সাথে সাথে তুমি যা বলছো, যা ভাবছো, যা করছো, সেগুলোও যেন ভালো কাজই হয়, ভালো কিছু হয়। তবেই কিন্তু তুমি নিজেকে ভালোবাসতে পারবে, এবং যে কোনো ধরনের ম্যানিফেস্টেশন টেকনিক তুমি যখন ইউজ করবে, তখন সেটা রেজাল্ট তুমি খুব তাড়াতাড়ি পাবে। কারণ ইউনিভার্স তোমার প্রতি প্রসন্ন। তাই অ্যাসোসিয়েশনটা কিন্তু এখানে বড় একটা রোল প্লে করছে। সো তোমাকে যেটা করতে হবে, ভালো মানুষদের সাথে মিশতে হবে, ভালো ব্যবহার করতে হবে। সোশ্যাল মিডিয়ায় যখন আমরা ঘাঁটছি, ভালো ভালো কন্টেন্ট দেখার চেষ্টা করব। যে মানুষগুলো আমাদের জীবনটাকে ভালো করতে চায়, কিছু শেখাচ্ছে, তাদের ভিডিওগুলোই দেখব। অনেকেই ভাবছো দাদা নিজের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য বলছে। না, নিজের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য বলছে না, দাদা বলছে যে আমার মতো যারা আছে তাদের চ্যানেলও তুমি সাবস্ক্রাইব করতে পারো। শুধুমাত্র যে আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করো, আমার ভিডিও দেখো আর অন্য কারো দেখো না, সেটা বলছি না। আমার চ্যানেল যেমন সাবস্ক্রাইব করে রেখেছো, ঠিক তেমনই যে মানুষগুলো তোমার জীবনে ভ্যালু অ্যাড করছে, তাদের চ্যানেলগুলোও সাবস্ক্রাইব করো, তাদেরকেও তোমরা ফলো করো, ভিডিওগুলো দেখো এবং নিজের জীবনটাকে পাল্টাও। সোশ্যাল মিডিয়ায় যতক্ষণ সময় কাটাবে, ফালতু নোংরা যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলো থেকে যত দূরে সরে যাবে, ততই ভালো থাকবে। কারণ একটা সময়ের পর এটা তোমার মাথায় ঢুকে যাবে, যেটা তুমি অনেক দিন থেকে দেখবে না, অনেক দিন থেকে দেখছো, বুঝছো, সেটা তোমার মাথায় ঢুকে যাবে এবং তোমার ওটাকেই সঠিক বলে মনে হবে। যেমন ব্রেকআপ বা ডিভোর্সটা যেহেতু সমাজে প্রচুর পরিমাণে হচ্ছে, তাই এখন মানুষ এটাকে খুব মানে নর্মাল ভাবে নিচ্ছে, যে ঠিক আছে ওর সাথে ওর হয়নি তাই ছাড়াছাড়ি। কিন্তু আগেকার দিনে এটা নিত না। হোক বা না হোক, একজনের সাথে যখন বিয়ে হয়েছে তার সাথেই থাকতে হবে। বোঝা যাচ্ছে? তো এইভাবে বিষয়গুলোকে বুঝতে হবে, তবেই কিন্তু তুমি জীবনে ভালো থাকতে পারবে। সো 7টা পয়েন্ট স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে যে কোনো ম্যানিফেস্টেশন টেকনিককে অ্যাপ্লাই করতে গেলে।
ম্যানিফেস্টেশনের রেজাল্ট 100% পাবে, কিন্তু তার জন্য তোমাকে এই বিষয়গুলো জানতে হবে এবং সেই ম্যানিফেস্টেশন টেকনিকটাও ভালোভাবে বুঝতে হবে। ম্যানিফেস্টেশন টেকনিকগুলো বাংলায় শেখার জন্য লজ অফ আওয়ার লাইফ নামে আমার এই প্লেলিস্টে চেক করে নিও, যেটা একটুখানি পরেই হয়তো আসবে। আর কালকের ভিডিওটা তুমি এখানে দেখতে পাবে, এন্ড স্ক্রিনে লাগিয়ে দেবো, ওখান থেকে দেখে নিতে পারো। লাইভ সেশনগুলো জয়েন করার জন্য তুমি এই চ্যানেলটা এবং আমার ব্লগ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ব্লগ চ্যানেলে আমি তথ্যভিত্তিক ব্লগ আপলোড করি। ব্লগ চ্যানেলের লিঙ্ক প্রত্যেক ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবে। ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, এই বিষয়ে তোমার কোনো মতামত থাকলে নিচে কমেন্ট করবে, ভিডিওটি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ারও করবে, যাতে মানুষজন জানতে পারে, শিখতে পারে তোমার দ্বারা। চলো আজকের মতো এটুকুই, টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।